হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনের ব্যানারটা দেখেই বুঝতে পারছো আই লাভ দুবরাজপুর, অর্থাৎ আমি আর দেবশ্রী এখন দুবরাজপুরে আছি। তো আমরা আজকে দুবরাজপুরের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন ঘড়িতে বাজে 5টা 15, কিন্তু দেখো সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, কারণ এই ভিডিওটা মাস 3-4 আগে তোলা, জানুয়ারি মাসের প্রথম দিকে, 1 জানুয়ারি 2 জানুয়ারিতে। তো আমার ছাড়তে দেরি হয়ে গেছে। তো আমরা এখন স্কুটি নিয়ে এসছি, এই দেখো রামকৃষ্ণ আশ্রমে এখানে এসছি। তো আজকে তোমাদেরকে রামকৃষ্ণ আশ্রমটা ঘুরে দেখাবো, এখানে কি কি রয়েছে আর এখানে পড়াশোনা কেমন হয় সবকিছুই বলবো। তো প্রথমেই ঢুকতেই আমাদের এই যে বাঁ দিকের বিল্ডিংগুলো দেখছো, এগুলোতে ওপরের তলায় ছাত্রাবাস আর নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর সামনে ঢুকতেই যে উঠোনটা রয়েছে সেখানে শুধু গাছেই গাছ ভর্তি রয়েছে। আর এই যে ওপরের তলার বিল্ডিংগুলো দেখছো এগুলো ছাত্রাবাস। স্কুলটা এখানে নেই, স্কুলটা বাইরের দিকে রয়েছে, মানে স্টেশন যেদিকে যাওয়ার রাস্তা সেই স্টেশনের যে একটা ব্রিজ আছে সেখানে স্কুলটা রয়েছে। আর বলতে বলতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কাছে চলে এসেছি। এখানেই ছাত্রদের ফিস জমা নেওয়া হয়, তারপরে তোমাদের প্যারেন্টস আসলে তারা ছাত্রদের সঙ্গে তাদের ছেলেদের সঙ্গে দেখা করবে, তো সেটাও এখানেই হয়। আর এই দিকটা তোমার এই যে এই দিকেও ছাত্রাবাস রয়েছে, দূরে গেলে এইদিকে ডান সাইডে গার্লসের ছাত্রাবাস রয়েছে। তো গার্লস এখন আর নেই, কয়েক বছর আগে পর্যন্ত ছিল। এদিকটা রন্ধনশালা, মানে স্টুডেন্টরা যারা থাকে তাদের খাওয়া দাওয়া এখানে হয়। আর ওই দিকে যে বিল্ডিংটা দেখছো ওটা গার্লস হোস্টেলের বিল্ডিং আছে। আমি ওইদিকে আর যাব না বেশি দূর, এইদিকে রন্ধনশালাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটা আছে, আর এই দেখো এখানেও একটা রন্ধনশালা রয়েছে, এখানে রান্না বান্না হয়। আর এদিকটা গোটাটাই গার্লস হোস্টেল আছে। এই দেখো এদের কিচেন আর কি, যেটা এখানে খাওয়া দাওয়া বাচ্চাদের যারা ছাত্র রয়েছে তাদের খাবার দাবারটা এখানেই হয়। আর এই দিকে চলে এলো যে আমরা যে ভোগ প্রসাদ খাই, এটা সেই ভোগ মন্দির। তো এই দিকে আমি তোমাদের, আর এটা মেন মন্দিরটা রয়েছে, অভেদানন্দর যে মন্দিরটা রয়েছে মানে রামকৃষ্ণ আশ্রমের, সেটাই। তো এখানে স্বামী অভেদানন্দর মূর্তিও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ভূপানন্দর যিনি এখানে স্বামীজি ছিলেন তারও রয়েছে, তারও একটা রুম রয়েছে, দেখাবো তোমাদেরকে পরে। এই দেখো বলতে বলতেই যে ভোজনালয়, মানে ভোগ প্রসাদ এখানেই খাওয়া হয়। এখানে কুপন কাটতে হয় তোমাদেরকে, দিনে এবং রাতে দুবেলায় পাওয়া যায়। 50 টাকা করে কুপন নেই, বেলা 10টাতেই কুপন কাটতে পারো। 10টা, 10:30, কোনো দিন 11টাতেও খাবার পাওয়া যায়। 12টার থেকে খাবার হয় এখানে দিনের বেলায়, রাত্রিবেলায় 8টার থেকে 7:30, 8টার থেকেই ভোগ দিয়ে দেয়। তো 50 টাকা লাগে। আর এইদিকে এই দেখো এখানে রয়েছে অভেদানন্দর মূর্তি রয়েছে এখানে একটা। আর এইদিকে তোমাদেরকে একটু আগেই বললাম, যেটা ওই রান্নাঘর যাচ্ছিলাম যেদিকে দেখাচ্ছিলাম তার ওই দূর থেকে যে গাছের আড়ালে বিল্ডিংটা, এটা গার্লস হোস্টেল। তো গার্লস এখন নেই মনে হয় যতদূর জানি, কারণ আমি একবার জিজ্ঞেস করছিলাম তখন নেই, এখন আছে কিনা আমি আর বলতে পারবো না এটা। আর এই দেখো এটা ভূপানন্দ মহারাজের একটা মূর্তি রয়েছে এখানে। আর পাশেই যে পালংটা দেখছো এটাও স্বামীজি ইউজ করতেন। তো সেই সব কিছু এখানে রয়েছে। জায়গাটা তোমরা যদি কোনো সময় আসো, যারা বাইরের থেকে দেখছো আমাকে, তো একবার রামকৃষ্ণ আশ্রম ঘুরে আসবে, খুব ভালো জায়গাটা এবং শান্তিও পাবে। কারণ এইরকম মনোরম পরিবেশ দিনের বেলা হোক চাহে সন্ধ্যা আরতি হোক, সব কিছুই। আজকে আমি সন্ধ্যা আরতিটাও দেখাবো। চলে এসছি আমি ওপর তলায়, এখানে ভোলে শঙ্করের একটা শিবলিঙ্গ রয়েছে, ভোলেনাথ রয়েছে এখানে, পাশে নন্দী মহারাজ বসে রয়েছেন। তো এটা ওপর তলায় রয়েছে। তো অন্ধকার বলে আমি তোমাদেরকে ওই সিঁড়ি উঠাতে দেখালাম না। আর এই দেখো ফুল গাছের টবে ফুল গাছ লাগানো রয়েছে, এইখানেই মেন মন্দিরটা রয়েছে। আর এই দিকে আগে একটা ছোট চিড়িয়াখানা টাইপ ছিল, মানে ময়ূর টয়ূর রাখা হতো, এখন এবারে আর দেখতে পাইনি। আমি আগের বারও এসেছিলাম তখনও দেখেছিলাম এখানে ময়ূর ছিল, তারপরে টিয়া পাখি ছিল, এখন আর দেখতে পাই না। এই অভেদানন্দ মন্দির, যেটা একটু আগেই বললাম, যে এই দেখো অভেদানন্দ মন্দির। এই দেখো অভেদানন্দ মহারাজের এখানে একটা মূর্তি রয়েছে।
এই অভেদানন্দ নামেই দুবরাজপুরের যে একটা রামকৃষ্ণ আশ্রমের মেলা হয়, আশ্রমের মেলা, সেটা অভেদানন্দ মেলা নামেই পরিচিত। এখন আমরা মেন মন্দিরের দিকে এগোবো। তো আজকে সন্ধ্যের সময় আমরা সন্ধ্যা আরতি দেখতে এসেছি, আমি আর দেবশ্রী। অরিন আসেনি, অরিন ওর মামা ঘরেই রয়েছে। তো ফ্রেন্ডস, আমি আরেকবার বলছি তোমাদেরকে, যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আগেই বলেছি যে ডিউটি করতে করতে আমাকে ভিডিও বানাতে হয় এইসব, তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। কোথায় কি হচ্ছে একটু আমাকে জানিও, যে আরও কি তোমরা দেখতে চাও সেটাও আমাকে বলবে। আর যথারীতি আগের থেকেই দেবশ্রী এখানে এসে আসন গ্রহণ করে নিয়েছে। তো একটু পরেই সন্ধ্যা আরতি হবে, এখনও শতরঞ্জি পাতা হয়নি, একটু পরেই শতরঞ্জিগুলোও পাতবে। এই দেখো রামকৃষ্ণ মানে আশ্রমের যে মেন মূর্তি মন্দিরটা, সেটাই মা কালী মাঝখানে, বাঁ সাইডে রামকৃষ্ণ, সারদমা ডান সাইডে রয়েছে। খুব ভালো লাগে আমার, যতবার আমি এখানে আসি একবার করে এখানে মানে এই স্বামীজির আশ্রমটাতে আসি, রামকৃষ্ণ আশ্রমে আসি, খুব ভালো লাগে। এই দেখো একটু আগেই বলেছিলাম শতরঞ্জি পাতা হয়ে গেছে। ছাত্ররাও আসবে, যারা এখানে স্টুডেন্ট রয়েছে তারাও একটা প্রার্থনা করবে, মানে ওদেরকে বিকেলবেলায় দুধ দেওয়া হয়। আর স্বামীজি ওদেরকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে গেছে যে দুধ খাবে না তাকে মারা হবে, মানে বেত্রাঘাত। এখানে খুব লাঠি মারে, আমি নিজের চোখে দেখেছি ছাত্রদেরকে, মানে কড়া শাসনের মধ্যে রাখা হয়। রামকৃষ্ণ মিশনে যে আশ্রমের যে ছাত্ররা, তারা এই কারণেই আমার মনে হয় তারা খুব ভালো, যে এরা অনুশাসনটা খুব ভালোভাবে জানে। তো একটু পরেই ছাত্ররাও আসবে, আমি তোমাদেরকে একবার সিনারিওটা দেখিয়ে দিলাম। বলতে বলতেই ছাত্রদের প্রবেশ ঘটে গেছে। এই দেখো এরা বোলপুর, কেউ লাভপুর, কীর্ণাহার, বর্ধমান, মুর্শিদাবাদ থেকেও এখানে ছাত্র রয়েছে, আর ঝাড়খণ্ডেও থেকেও রয়েছে, দুমকা ডিস্ট্রিক্ট থেকেও এখানে ছাত্র রয়েছে। কারণ আমি এদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছিলাম, তো এরা প্রত্যেকেই বলছিল যে ওখান থেকে বাড়ি, মানে তাদের সব বাইরে বাইরে বাড়ি। কিন্তু স্বামীজির এখানে নিয়ম খুব, অনুশাসন খুব কঠিন, বাচ্চারা একদম পুরো ভয়ে সিটিয়ে থাকে। এখন এরা এখানে সন্ধ্যা আরতির যে একটা পাঠ হয় সেই পাঠ করবে, তারপর পাঠ করার পর এরা দুধ খেতে চলে যাবে। এদেরকে এক গ্লাস বড় গ্লাসের দুধ দেওয়া হয়, তারপরে এরা আবার পড়তে যাবে। তো বেশ ভালোই নিয়মে থাকে। আর একটু পরেই এই দেখো শুরু হবে, তার প্রস্তুতি পুরো দমে চলছে, কীর্তনও হবে। আমরাও এখানে বসে রয়েছি, দেবশ্রীও বসে রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ভিডিও। তো এই দেখার পর, আরতি দেখার পর আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করার পর এবার আমরা চলে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করো প্লিজ। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।